আহারে জম জম কুবের পানি, এ পানি মধুর থেকে দামি। আহারে জম জম কুবের পানি, এ পানি মধুর থেকে দামি। এই পানি যে পান করিবে, ওগো এই পানি যে পান করিবে, বিমার হবে আসানি। ও যে জম জম কুবের পানি, আহারে জম জম কুবের পানি, এ পানি মধুর থেকে দামি। এই পানি যে পান করিবে, ওগো এই পানি যে পান করিবে, বিমার হবে আসানি। ও যে জম জম কুবের পানি। আল্লাহ পাক এই জমজম কুবের কেমন সম্মান দিয়েছে শুনবেন। ইসমাইলের চরণ ছোঁয়া এই পানিতে আছে, আর হাজরা বিবির সবরের ফল আল্লাহ পাক দিয়েছে, ওগো আল্লাহ পাক দিয়েছে। আর পায়েস ভরা এই পানিতে, ওগো পায়েস ভরা এই পানিতে, বলে আল্লাহর গনি। আহারে জম জম কুবের পানি, এ পানি মধুর থেকে দামি। এই পানি যে পান করিবে, ওগো এই পানি যে পান করিবে, বিমার হবে আসানি। ও যে জম জম কুবের পানি। আল্লাহ পাক এই জমজম কুবের পানিকে কেমন ভাবে সম্মান দিচ্ছে শুনবেন। যদি একজন মা গর্ভবতী অবস্থায় যন্ত্রণা সহ্য করে, তাহলে তার যন্ত্রণাকে আরামদায়ক করে তোলার জন্য কেমন ভাবে এই জমজম কুবের পানি ব্যবহার করলে তার আরাম হবে, কবি ছন্দের মাধ্যমে বলছেন। প্রসব বেদনায় কষ্ট যদি পায় কোনো মা, তখন জমজমের পানি খাইয়ে দিও, থাকবে না যন্ত্রণা, ওগো থাকবে না যন্ত্রণা। আর এই পানির ওসিলায় আসান করে, ওই পানির ওসিলায় আসান করে, দেবে গো অন্তর জামি। গো জম জম কুবের পানি, এ পানি মধুর থেকে দামি। এই পানি যে পান করিবে, ওগো এই পানি যে পান করিবে, বিমার হবে আসানি। ও যে জম জম কুবের পানি। শেষ কথায় প্রিয় কবি রহমতুল্লাহ সাহেব সুন্দর ছন্দে লিখছেন, যদি কোনো ব্যক্তি অনেক দিন যাবৎ কোনো ব্যাধিতে নিয়ে থাকে, আর অনেক ডাক্তার বৈদ্য দেখার পরেও যদি সে সুস্থতা লাভ না করে, তাহলে তাকে এই জমজম পানি খাইয়ে দিলে আল্লাহ পাক তার উপর কেমন রহমত নাজিল করবে শুনবেন। গায়ে যদি কোনো রকম ব্যাধি হয়ে থাকে, তখন জমজমের পানি নিয়ে তুমি গোসল করাও তাকে, ওগো গোসল করাও তাকে। তাহলে রোগ তোমার ভালো হবে, ওগো রোগ তোমার ভালো হবে। আমি রহমাতুল্লাহ শুনি, আহারে জম জম কুবের পানি, এ পানি মধুর থেকে দামি। এই পানি যে পান
পানি আহারে জম জম কুবের পানি এ পানি